বর্তমান সরকার গণমাধ্যমের সহযোগী অংশীদার হতে চায়, এমনটাই জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, মূলধারার বাইরে গড়ে ওঠা সিটিজেন জার্নালিজমের জন্য এখন নীতিমালা প্রয়োজন। আর এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, মালিক পক্ষের বৈষম্যের কারণে অধিকার বঞ্চিত হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। আরও জানাচ্ছেন রাজিন সালে। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন, যেখানে উঠে আসে দেশের বর্তমান গণমাধ্যমের চিত্র, সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করা সম্ভব হলে তা হবে ফ্যাসিবাদ মুক্ত ও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সাংবাদিকতার এরকম উদ্ভাবনী এবং সৃষ্টিশীল পেশার মানুষরা সম্মিলিতভাবে সমস্যাকেও যেমন আপনারা পোস্টমর্টেম করতে পারবেন, তেমনি সমস্যার সমাধানও আপনারা বের করতে পারবেন। পার্থক্য শুধু এইটুকুই, তখন রাষ্ট্র চোখ রাঙিয়ে কথা বলতো, এখন রাষ্ট্র আপনাদের সঙ্গে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া তার একজন সহযোগী অংশীদারে পরিণত হতে চায়। সভায় গণমাধ্যম কর্মীদের অধিকারের বিষয়টি গুরুত্ব পায়। তাই স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে গণমাধ্যমের মালিকপক্ষ কর্মীদের উপর অন্যায় ও বৈষম্যমূলক আচরণ করছে, যা বন্ধ হওয়া জরুরি। আপনারা সবসময় আমাকে দেখেছেন আপনাদের মাঝে, যে কোনো সময় সেই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। তো একটা কথা আপনাদেরকে আমি আজকে বলে যেতে চাই, যে আপনাদের অধিকার রক্ষার্থে আমি কিন্তু আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং একই সাথে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের এই নীতিমালার উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সাংবাদিকদের। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।